একসময়ের শিবসেনার সক্রিয় কর্মী বলবীর সিং এখন হয়ে গিয়েছেন মোহাম্মদ আমির। আল্লাহর নাম জপেন সবসময়, ভোরে আজান করেন নিয়মিত। অযোধ্যায় বাবরি মসজিদের মাথায় উঠে শাবলের ঘা মেরেছিলেন তিনি। তারপর জীবনে বয়ে যায় নানা ঝড়, বদলায় মত, বদলায় পথেন মসজিদ গড়ার কাজ। মুখে ছিল তার লম্বা দাড়ি, মনে ছিল আল্লাহর জপ, যেন পাপের প্রায়শ্চিত্ত করার অমোঘ চেষ্টা। গল্পটা বাবরি মসজিদে শাবল চালানো বলবীর সিংয়ের। পরে যিনি ইসলাম গ্রহণ করে হয়ে ওঠেন মোহাম্মদ আমির। কেবল নামের বদল নয়, মনও তার বদলেছিল শতভাগ। দিতেন নিয়মিত আজান, করতেন মসজিদেই নামাজ আদায়। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, বাবরিতে শাবল চালানোর পর সব হারান বলবীর। বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, স্ত্রীও তার পক্ষে থাকেনি। ঘর থেকে পথে নেমেছিলেন স্রেফ একা। বাবার মৃত্যুর পর বাড়ি ফিরে শুনেছিলেন বাবা নাকি বলে গিয়েছিলেন তার বলবীরের মুখ যেন বাড়ির কেউ আর না দেখেন, এমনকি বলবীর যেন তার বাবার মুখাগ্নিও না করে। ঘটনার বাঁকে আরও একটা বদল আছে। তরুণ মনে যাকে নিয়ে বাবরি ভেঙেছিলেন তুমুল উৎসাহে, সেই বন্ধু যোগেন্দ্র পালও তার পথের মোড় ঘোরাতে সাহায্য করেছেন। বলবীরের সঙ্গেই যোগেন্দ্র উঠেছিলেন বাবরির মাথায়। শাবলের ঘায়ে ভেঙেছিলেন মসজিদ। তিনিও পুরো দস্তুর মুসলিম হয়ে যান। বলবীর বলছেন সেটাই স্বাভাবিক ছিল, কারণ তার পরিবার কোনোদিনই উগ্র হিন্দু ছিলেন না। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর ইংরেজি, এই তিনটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি করা বলবীর তার মা, বাবা, ভাই বোনদের নিয়ে ছোটবেলায় থাকতেন পানিপথের কাছের ছোট্ট একটা গ্রামে। 10 বছর বয়সে তিনি ও তার ভাইদের পড়াশোনার জন্য বাবা দৌলতরাম নিয়ে যান পানিপথে। বলবীর মুম্বাই মিররকে বলেছেন, আমার বাবা বরাবরই গান্ধীবাদে বিশ্বাস করতেন। তিনি দেশ ভাগ দেখেছিলেন, তার যন্ত্রণা বুঝেছিলেন। তাই আমাদের আশেপাশে যে মুসলিমরা থাকতেন উনি তাদের আগলে রাখতেন সবসময়। কিন্তু পানিপথের পরিবেশটা ছিল অন্যরকম। হরিয়ানার প্রত্যন্ত গ্রাম থেকে আসা লোকজনরা তেমন মর্যাদা পেতেন না পানিপথে। ফলে একটা গভীর দুঃখ বোধ সবসময় তাড়িয়ে নিয়ে বেড়াতো বলবীরকে। সেই পানিপথেই একেবারে অচেনা অজানা RSS এর একটি শাখার কর্মীরা বলবীরকে দেখা হলেই আপনি বলে সম্বোধন করতেন। বলবীর বলছেন, সেটাই আমার খুব ভালো লেগেছিল। সেই থেকেই ওদের সঙ্গে আমার ওঠা বসা শুরু হয়। শিবসেনা করতে করতেই বিয়ে করি, MA করি রোহতকের মহর্ষি বিশ্ববিদ্যালয় থেকে। ওই সময় প্রতিবেশীরা ভাবতেন আমি কট্টর হিন্দু, কিন্তু বাবা কোনোদিনই মূর্তি পূজায় বিশ্বাস করতেন না। আমরা কোনোদিনই যেতাম না মন্দিরে। বাড়িতে একটা গীতা ছিল ঠিকই, কিন্তু আমি বা আমার ভাইয়েরা কেউ